প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ একটা সার্কিট, যেখানে 180 ভোল্টের একটা সার্কিট, 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে এবং এখানে 3টি রোধ শ্রেণীতে সংযুক্ত আছে। তো আমাদের নির্ণয় করতে হবে 1 নম্বরে যে এ ও বি বিন্দুর বিভব পার্থক্য নির্ণয় করো। অর্থাৎ এ বি যে অংশটা, এই অংশটার কি করতে হবে? আমাদের বিভব পার্থক্য নির্ণয় করতে হবে। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই 1 নম্বরের সমাধানটা কিভাবে করা যায় সেই বিষয়ে একটু দেখে আসি। তো এখানে যে বিষয়গুলো দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের বিন্দুর বিভব নির্ণয় করতে গেলে আমাদের প্রবাহ দরকার এবং রোধের দরকার। যেহেতু এ বি এই দুটি অংশের, অর্থাৎ এ বি অংশের যে রোধ সেটা হচ্ছে 9 ওহম, এবং এই বর্তনীতে যে তড়িৎ প্রবাহিত হচ্ছে বা এ বি রোধের ভিতর দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে তার পরিমাণ কিন্তু 10 অ্যাম্পিয়ার। তো আমরা লিখব এ ও বি এর মধ্যবর্তী রোধ আর সমান 9 ওহম এবং বর্তনীতে যে তড়িৎ প্রবাহিত হচ্ছে তার পরিমাণ হচ্ছে 10 অ্যাম্পিয়ার। তো আমরা এটাকে লিখতে পারি প্রবাহ মাত্রা I সমান, একটু সরিয়ে লিখি, প্রবাহ I সমান 10 অ্যাম্পিয়ার। এখন আমাদের যেহেতু বিভব পার্থক্য নির্ণয় করতে বলা হয়েছে, তো বিভবকে আমরা ভি দ্বারা প্রকাশ করি, অথবা অনেক সময় তড়িৎচালক শক্তিকে ই দ্বারাও প্রকাশ করা হয়, আবার বিভব ভোল্টেজকে ভি দ্বারা প্রকাশ করা হয়। তো সেক্ষেত্রে আমরা এখানে বিভব পার্থক্যকে ভি দ্বারা প্রকাশ করব এবং আমরা জানি আই সমান ভি বাই আর বা ভি সমান আই আর। এখানে আই হচ্ছে তড়িৎ প্রবাহ 10 অ্যাম্পিয়ার, তার সঙ্গে আমরা গুণ দেব রোধকে 9 ওহম অর্থাৎ 90 ভোল্ট, কারণ বিভব পার্থক্যের একক হচ্ছে ভোল্ট। তো এটাই হচ্ছে আমাদের 1 নম্বরের উত্তর। এরপর আমাদের দেখতে হবে 2য় নাম্বার প্রশ্নটা, যেখানে বলা হয়েছে রোধগুলোকে সমান্তরালে সাজালে বর্তনীর প্রবাহ মাত্রার কি পরিবর্তন হবে কিনা। তো আমাদের বর্তনীতে যে রোধগুলো আছে সবই কিন্তু শ্রেণীতে। তো রোধগুলোকে কি করতে হবে? প্রথমে সমান্তরালে সাজাতে হবে। তো সমান্তরালে সাজানোর ক্ষেত্রে কেমন সার্কিটটা আসে বা বর্তনীটা কেমন হয় সেটা একটু তোমাদের দেখায়। মনে করো 3টে রোধ এভাবে আছে এবং তাদের আদি প্রান্ত যে কোনো একটা বিন্দুতে এবং শেষ প্রান্ত অন্য একটা বিন্দুতে থাকবে। এভাবে কিন্তু আমাদের সমান্তরাল বর্তনীটা সংগঠিত হবে। তো সমান্তরালে থাকলে যে রোধগুলো থাকে সেগুলোর একটা প্রান্ত যে কোনো একটা বিন্দুতে এবং শেষ প্রান্তটা অন্য একটা বিন্দুতে যুক্ত থাকে। তো আমি রোধের নাম দিলাম R1, R2 এবং R3। তো এখন আমাদের যেটা বের করতে হবে, এই বর্তনীর তুল্য রোধ বের করতে হবে। যেহেতু সমান্তরালে আছে রোধগুলো, তো তুল্য রোধ হবে 1/Rp সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। এখন আমরা মানগুলো বসিয়ে দিই। R1 এর মান হচ্ছে 9, R2 এর মান হচ্ছে 6 এবং R3 এর মান হচ্ছে 3। 9, 6 এবং 3 এদের লসাগু হচ্ছে 18। তো এখানে 2 প্লাস 3 প্লাস 6 আসে। তো 6 এর সঙ্গে 3 যোগ করলে 9, 9 আর 2 11, বাই হচ্ছে 18। তাহলে আমরা আরপি সমান লিখতে পারি 18/11, অর্থাৎ উল্টায় লিখবো আমরা, যেহেতু 1/Rp সমান 11/18, তাই আরপি সমান হবে 18/11। তো এটা ক্যালকুলেশন করলে আমাদের যে মানটা আসে সেটা হচ্ছে 1.63 ওহম। এটাই হচ্ছে আমাদের এই বর্তনীটার তুল্য রোধ, অর্থাৎ সমান্তরালে সাজালে আমাদের তুল্য রোধ আসবে 1.63 ওহম। এখন আমাদের যে প্রবাহটা
আগের বর্তনীর প্রবাহ ছিল 10 অ্যাম্পিয়ার। তো এর ক্ষেত্রে প্রবাহটা কেমন হবে? I সমান E বাই RP। এখানে E বলতে তড়িৎচালক শক্তি 180 ভোল্ট। তো দেখো E এর মান হচ্ছে 180 এবং RP যেটা আমরা পেলাম তুল্য রোধ সেটা হচ্ছে 1.63। 180কে 1.63 দ্বারা ভাগ করলে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে 110 অ্যাম্পিয়ার। তো দেখো আগে যে বর্তনীটা ছিল তখন যে তড়িৎ প্রবাহ ছিল তখন ছিল 10 অ্যাম্পিয়ার, আর এখন এই একই রোধ কিন্তু সমান্তরালে সাজালে প্রবাহের মান হচ্ছে 110। তাহলে স্বাভাবিকভাবে আমরা দেখতে পাচ্ছি যেটা প্রবাহটা বেড়ে গেছে। তো প্রবাহ বৃদ্ধি পেয়েছে কতটুকু? 110 থেকে আমরা 10কে বিয়োগ করলে অর্থাৎ 100 অ্যাম্পিয়ার বেড়ে গেছে। আগে ছিল 10, এখন হয়েছে 110 অ্যাম্পিয়ার। তাহলে পরিবর্তন কতটুকু হয়েছে? 110 বিয়োগ 10 সমান 100 অ্যাম্পিয়ার। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা বুঝতে পারছো। এটাই হচ্ছে আমাদের উত্তর, কারণ এখানে বর্তনীর প্রবাহ মাত্রার কি পরিবর্তন হয়েছে সেটা জানতে চেয়েছিল। তো এই পর্যন্ত আমাদের অনলাইন ক্লাস। তোমরা সবাই ভালো থেকো।